শ্রী ইয়াসমিন মুক্তা আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তার মন্তব্য ব্যক্ত করেছেন। এই পর্যায়ে আমি আমাদের কম্পিউটার স্কিল শিক্ষার্থী যে আমাদের এই কোর্স থেকে সরকারি সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন তাকে সামনে আমন্ত্রণ জানাতে চাইব তার মন্তব্য প্রকাশ করার জন্য। মোহাম্মদ শামসুল হুদা সুহানকে আমি সামনে আমন্ত্রণ জানাচ্ছি তার মন্তব্য প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সিএসডিপি ইউ1 ব্যাচের আমি প্রায় সরকারি 6 মাসের কোর্সে ভর্তি হয়েছিলাম এবং সেই কোর্সটাকে সম্পন্ন করেছি এবং পরীক্ষাও দিয়েছি এই আপনাদের যে হবিপুর আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমিতে এবং A+ পেয়ে উত্তীর্ণ হয়েছি, যেটা আমাদের স্যার বলেছেন। তো এটা অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়, অনেক খুশি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারি আমরা সবাই, এটাই আপনাদের কাছে চাওয়া, এটাই শেষ। তো এই পর্যায়ে আমি আমাদের আজকের অনুষ্ঠানে আসা অতিথিবৃন্দের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের পরিচালক জনাব আব্দুল মতিন লাকি সাহেবকে অনুরোধ করব। তো প্রথমে আমি অনুরোধ করব জনাব নুমান আহমেদকে তার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, আমি আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে আসলে আমি এই মুহূর্তেই আমার শ্রদ্ধেয় বড় ভাই কামাল হোসেন সাহেবের মাধ্যমে সংবাদ পাওয়া মাত্রই আমি চলে এসেছি। আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমি হবিপুর, এটা আমাদের প্রতিষ্ঠান, আমাদের গ্রামের প্রতিষ্ঠান। আমরা যেখানে যে অবস্থাতেই থাকি, এই প্রতিষ্ঠান আমাদের প্রাণের প্রতিষ্ঠান। লন্ডন প্রবাসী আমাদের সিনিয়র বড় ভাই যারা আছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে, তাদের ব্যক্তিগত অর্থায়নে, তাদের এই ট্রাস্টের পক্ষ থেকে আমাদের তরুণ এবং যুব সমাজের জন্য আত্মকর্মসংস্থানের যে ব্যবস্থা করা হয়েছে 2020 সাল থেকে। এর আগেও এটা ছিল 20 সাল থেকে আনুষ্ঠানিকভাবে সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্পাস, আর এরপরে স্থায়ীভাবে এখানে। আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের পরিচালক বৃন্দকে, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যারা আছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এখানে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা যারা শ্রম দিয়ে যাচ্ছেন, তাদের কয়েকজনের বক্তব্য আমরা শুনলাম। অত্যন্ত ভালো লাগছে যে এখান থেকে তারা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা তারা করতে পারবে। তাদের উন্নত ভবিষ্যতের জন্য দোয়া করি। আর এই প্রতিষ্ঠান চলমান থাকবে, এই প্রতিষ্ঠানের যাবতীয় কাজকাম আমাদের প্রবাসীদের পক্ষ থেকে অব্যাহত থাকবে, এটা আমাদের প্রাণের দাবি। আমি ব্যক্তিগতভাবে যেখানে যে অবস্থাতেই থাকি, এই প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত থাকব। এই প্রতিষ্ঠানের যে কোনো ডাকে আমি সাড়া দিব।
আমি এই প্রতিষ্ঠানে আমার সামর্থ্য অনুযায়ী আমি উপস্থিত হব এবং সহযোগিতা করব। এই প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করছি। আজকের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল হোক, সুন্দর হোক। আজকের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই, ওনার সুদূর প্রবাস থেকে এখানে আসা, দেশের জন্য কাজ করা, শিক্ষা নিয়ে কাজ করা। ওনার ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান। ওনার দীর্ঘায়ু কামনা করছি, ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নুমান আহমদকে তার গুরুত্বপূর্ণ মতামত আমাদের মধ্যে প্রকাশ করার জন্য। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে আরেকজন অতিথি উপস্থিত হয়েছেন, জনাব দিলার হোসেন সাহেব। তিনি আমাদের মাঝে এখন উপস্থিত আছেন। তো আমি আবারও জানিয়ে দিতে চাইব যে আমাদের এই প্রতিষ্ঠান হবিপুর আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমি 2020 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও এই প্রতিষ্ঠানটি আরও অনেক আগে থেকেই কার্যকর ছিল। সর্বপ্রথম আমাদের এই প্রতিষ্ঠানের নাম ছিল হবিবপুর আমার জন্মস্থান। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় হবিবপুর আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমি। সেই সময় আমাদের নিজস্ব কোনো ভবন ছিল না। আব্দুল সুবহান হাই স্কুলে তাদের কম্পিউটার ল্যাবের মধ্যে আমরা আমাদের প্রথম কম্পিউটার কোর্সটি চালু করি। তারপর সাজদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সটি চালু হয়েছিল। আর আমাদের টেইলারিং কোর্সটি ছিল জনাব মঈনুল ইসলাম পারভেজ সাহেবের বাড়িতে। পরবর্তীকালে আমরা আমাদের 3টি প্রজেক্টই একত্র করে এই ভবনের মধ্যে আমরা আনি। এই পর্যন্ত আমরা অসংখ্য শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আত্মকর্মসংস্থান গড়ে তোলার উপযুক্ত করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমি আমাদের একজন অতিথি জনাব দিলওয়ার হোসেন সাহেবকে তার মতামত প্রকাশ করার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। হবিবপুর আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমি, হবিবপুর জগন্নাথপুর সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত আজকের আত্মকর্মসংস্থানের ছাত্রছাত্রীবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং হবিবপুরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম ও মুবারকবাদ। আসলে হবিবপুর আত্মকর্মসংস্থান, হবিবপুরের কৃতি সন্তান, যুক্তরাজ্য বসবাস করে যারা এ দেশ থেকে চলে গেছেন, সেখানে অনেক কষ্টার্জিত অর্থ ওরা দেশের জন্য, গ্রামের জন্য বিলিয়ে দিয়েছেন। এটা প্রথমে ছিল একটি জাগরণী সাহিত্য পাঠাগার। সেই পাঠাগারের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা ছিলাম। আমরা এই সরকারি রাস্তার ইটগুলা খালে পড়া ছিল, সেই খাল থেকে তুলে তুলে এনে একটা বিল্ডিং আমরা তৈরি করেছি এখানে। সেই বিল্ডিং নাম দিয়েছিলাম জাগরণী সাহিত্য পাঠাগার। সাহিত্য পাঠাগার আমরা দেখি এখানে প্রথমে শুরু করার পরে তেমন কিছু সাড়া না পাওয়াতে আমাদের যারা এটা শুরু করেছিলেন বড় ভাই আজিজুল রহিম মিসবা এবং শামসুল ইসলাম রাজন, মঈনুল ইসলাম এবং আব্দুর রউফ সহ পরবর্তীতে এরা কিছু মানুষ লন্ডনে যাওয়ার পরে এটা স্থবিরতা চলে আসলো। তখন তারা চিন্তা করলো যে এখানে নেই আমাদের আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমিটা শুরু করা যায়। তাই আমরাও এই পাঠাগারের সাথে যারা জড়িত ছিলাম, আমরা সবাই এক বাক্যে এটাকে সমর্থন করলাম। কারণ এই হবিবপুরের মানুষের জন্য, হবিবপুরের মানুষ যদি কিছু করতে চায় সেটাকে আমরা সাদরে গ্রহণ করি। যারা এই 94 থেকে 96 বেসের ছাত্ররা বেশিরভাগই লন্ডনে চলে গিয়ে এই গ্রামকে আলোকিত করার জন্য তাদের কষ্টার্জিত অর্থ এখানে বিলিয়ে দিয়েছেন। আমি সবাইকে, এই হবিবপুরের প্রত্যেকটি সদস্যকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে
এবং হবিপুর গ্রামের পক্ষ থেকে তাদেরকে আমার সালাম, আদাব ও অভিবাদন জানাই। কারণ হবিপুরের ঐতিহ্য ধরে রাখার জন্য একমাত্র হবিপুর আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমি কাজ করে যাচ্ছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে যারা পরিচালনা করছেন, এই দায়িত্ব পালন করছেন হবিপুরের কৃতি ছেলেপেলেরা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে সেই আশা ব্যক্ত করে আমি লন্ডনে বসবাসরত যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় হোক হবিপুর আত্মকর্মসংস্থান একাডেমি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব দিলওয়ার হোসেন সাহেবকে তার মূল্যবান মতামত আমাদের মধ্যে প্রকাশ করার জন্য। এই পর্যায়ে আমি আমাদের অন্যতম একজন অতিথি, আমাদের জগন্নাথপুর উপজেলা 4 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব কামাল হোসেন সাহেবকে তার মূল্যবান মতামত জানার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হবিপুর আত্মসংস্কার প্রশিক্ষণ একাডেমি কর্তৃক সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানের মূল আকর্ষণ এই কেন্দ্রের সম্মানিত পরিচালক, যুক্তরাজ্য প্রবাসী আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল মতিন লাকি সাহেব, উপস্থিত আমার এই জন্মভূমি হবিবপুরের বয়োজ্যেষ্ঠ মুরব্বী জনাব বদরুল হোসেন চৌধুরী, উপস্থিত হবিবপুরের 4 নং ওয়ার্ডের সাবেক জননিন্দিত কাউন্সিলর আমার বড় ভাই দেলোয়ার হোসেন, উপস্থিত সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নুমান আহমদ, উপস্থিত ডাক্তার আশরাফ আলী সাহেব, উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল কারিম বাবর, উপস্থিত হবিবপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সহকারী কোষাধ্যক্ষ জনাব আবুল হয়াত সহ এই অনুষ্ঠানকে পাড়া চঞ্চল যিনি করেছেন, উপস্থাপক সহ উপস্থিত ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আজ আমি আনন্দিত, উচ্ছ্বাসিত, উদ্বেলিত। আমাদের সময়ে আমরা যখন এসএসসি পরীক্ষা 1998 দিয়েছিলাম, সেই সময়ে হবিবপুর তথা অত্র অঞ্চলে এভাবে কোন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। সময়ের বিবর্তনে আজ স্মার্ট বাংলাদেশে আপনাদেরকে সময় উপযোগী করার জন্য একজাক এই হবিবপুরের সন্তান যারা যুক্তরাজ্যে বসবাস করে, এই গ্রামের কথা চিন্তা করে, বিশেষ করে এই গ্রামের ছেলে মেয়েদের এই বিশ্বায়নের যুগে আপনাদের তৈরি করার জন্য এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠানে আজ থেকে 2 বছর আগে আমি একটা অনুষ্ঠান এখানে এসেছিলাম। আমার দৃঢ়চিত্তে আজও মনে হয় এই প্রতিষ্ঠানের শিক্ষক নাহিদ আমার সে বাতিজা লাগে, একটা বক্তব্য দিয়েছিল ইংলিশ। এখানে যারা আমরা উপস্থিত ছিলাম তাৎক্ষণিক সবাই নাহিদকে জিজ্ঞেস করেছে
হয়েছিল সেই দিনে আমি মনে করেছিলাম যারা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তাদের প্রতিষ্ঠান গড়ে তোলা একটা সার্থক। সেদিন নাই যে বক্তব্য দিয়েছিল আমি তখনই মনে করেছিলাম নাহিদ অন্তত 2-3 মাসের ভিতরে লন্ডন চলে যাবে। আমার বিশ্বাস, আমাদের ধারণা সঠিক হয়েছে। আজ থেকে 2 বছর আগে নাহিদ স্টুডেন্ট ভিসা নিয়ে লন্ডন চলে গেছে। আজ আপনারা এখানে যারা প্রশিক্ষণ নিয়েছেন, এই প্রশিক্ষণ এটা শুধু আপনাদের ব্যক্তিগত অর্জন, এটা আপনাদের ব্যক্তিগত সম্পদ, এটা শুধু আপনাদের নিজেদের কাছে লাগবে। আপনারা প্রশিক্ষিত হয়ে এই হবিবপুরকে বিশ্বায়নের যুগে হবিবপুরের মান সম্মান ইজ্জত বিশ্বের বুকে তুলে ধরবেন। আমি জগন্নাথপুর পৌরসভা ট্রেনিং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, আমি আমার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমি আমার হৃদয়ের গভীর থেকে এই প্রতিষ্ঠানকে যারা প্রাতিষ্ঠানিকভাবে নিয়ে প্রতিষ্ঠিত করার জন্য যুক্তরাজ্য বসে হবিবপুরের ছেলে মেয়েদের কথা চিন্তা করে তাদের পরিবার পরিজন রেখে তাদের কষ্টার্জিত অর্থ আপনাদের এই প্রতিষ্ঠানের ব্যয় করতেছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করব এই প্রতিষ্ঠানকে যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের যে একটা প্রতিষ্ঠান এখানে থাকবে না, আমি মনে করি এই প্রতিষ্ঠান জগন্নাথপুর উপজেলায় বিভিন্ন বিভিন্ন সেন্টার হবে, বিভিন্ন প্রশিক্ষিত জায়গা হবে, 8টা ইউনিয়নে 8টা কেন্দ্র হবে, মূল ভবন থাকবে এটা থেকে আশা জগন্নাথপুরকে কন্ট্রোল করা হবে। যাই হোক, যারা উপস্থিত হয়েছেন, যারা আজকে সার্টিফিকেট পেয়েছেন, আমি আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। যারা উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এর সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আমাদের হবিবপুর জগন্নাথপুরের 4 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব কামাল হোসেনকে তার মূল্যবান মন্তব্য আমাদের মাঝে প্রকাশ করার জন্য। এই পর্যায়ে আমি আমাদের হবিবপুরের কৃতি সন্তান হোমিওপ্যাথি চিকিৎসক জনাব মোহাম্মদ আশরাফ আলী সাহেবকে তার মূল্যবান মন্তব্য জানার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। অধ্যকার আজকের হবিবপুর আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমিতে উপস্থিত হওয়া সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই সভাকে অলঙ্কিত করেছেন আমাদের শ্রদ্ধাভাজন জনাব বজলুর রশিদ চৌধুরী। আজকের সভার প্রধান অতিথি হিসাবে আমরা ভাগ্যগুণে যাকে পেয়েছি, ব্রিটেন থেকে আগত আমাদের সহকর্মী সহযোদ্ধা ভাই, যার সাথে একসাথে আমরা কলেজ লাইফে লেখাপড়া করেছি, আব্দুল মতিন লাকি ভাই। আমি স্মরণ থাকতে তার উদ্দেশ্যে একটা করতালি চাই। তবে করতালি এত আসতে দেওয়া ঠিক না, এটা হেলদি একটা বিষয়। আর একটু জোরে দাও। আরো একটি করতালি দিব যে আব্দুল মতিন লাকি ভাইকে যারা স্পন্সর করে ধাক্কাধাক্কি করে বললেন যে লাকি ভাই আমরা তো যেতে পারবো না, আমরা আমেরিকা আছি, আমার বাচ্চাদের স্কুল আছে, অন্য কিছু আছে, লন্ডনে আছি, তুমি চলে যাও। এই সরল মনা মানুষকে যারা প্রেরণ করে দিলেন, প্রবাসে যারা আছেন তাদের উদ্দেশ্যে আর একটা দাও। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে উপস্থিত হয়েছেন আমাদের 4 নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সহযোদ্ধা বন্ধু কামাল ভাই, তার উদ্দেশ্যে একটা করতালি। উপস্থিত হয়েছেন সাবেক কাউন্সিলর দেলোয়ার ভাই, উপস্থিত হয়েছেন আব্দুল কাইয়ুম বাবুর সাহেব, উপস্থিত আছেন আমার স্নেহভাজন ছোট ভাই নোমান আহমেদ, যিনি অত্যন্ত যোগ্যতা এবং দক্ষতার সাথে স্কুল জীবন শেষ করেই, লেখাপড়া শেষ করেই প্রাতিষ্ঠানিকভাবে একজন শিক্ষক হয়েছেন,
ব্যক্তিগতভাবে আমি আনন্দিত এবং গর্বিত। তার উদ্দেশ্যে আরো একটা করতালি। সম্মানিত উপস্থিতি, আমি যদি নাম বলি দেশে এবং বিদেশে, নাম বলতে বলতে বক্তব্যের সময় বেশি হয়ে যাবে। আর এমন বক্তার বক্তব্য দেওয়া দরকার যার বক্তব্য শুনতে মন চায়। আমাকে দিয়ে সময় নষ্ট করে লাভ নাই। তারপরে আমি ধন্যবাদ জানাই আজকের এই প্রতিষ্ঠানের আমার জানা মতে দেখা মতে কয়জন শিক্ষক আমি জানি না, লাকি ভাই বলছেন 3 জন। তো আমি তাকে জানি, মোহাম্মদ আলী রুমন, এবং ও আমার চাচাতো ভাই। তার কোরআন তেলাওয়াত আমার কাছে খুব ভালো লাগছে, তার জন্য একটা করতালি। সম্মানিত উপস্থিত, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি অত্যন্ত আনন্দিত। ওটার ইতিহাস বলা হয়েছে, যারা এর আগে কামাল ভাই বক্তব্য দিয়েছেন, দেলোয়ার ভাই দিয়েছেন, নোমান আহমদ দিয়েছেন, উপস্থাপক তো মাঝে মধ্যে তার এই কাহিনীগুলা বলতেছেন। নিচতলায় ছিল জাগরণী সাহিত্য পাঠাগার। এখান থেকেই আমাদের দাপে 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 শুরু। একজাক সৈনিক হবিবপুরের, কোন গ্রামের? হবিবপুরে, যারা প্রবাস জীবন থেকে দেশের টানে, গ্রামের টানে, এলাকার স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে তোমাদের জন্য তাদের গাম জোড়া টাকা দিয়ে এই আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আল্লাহ যেন তাদের জীবিত বাবাদেরকে, মাদেরকে হায়াত দান করেন। সবাই বলেন আমিন। আমরা তাদের কাছে ঋণী। যারা প্রয়াত আছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের আব্বা আম্মাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ যেন এই ভালো অনুষ্ঠানের বিনিময় আমাদের আব্বা আম্মাদের জীবনের, কবরের জীবনকে সুন্দর এবং সুখময় করে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আত্মকর্মসংস্থান নামটা যিনি দিলেন, যারা দিলেন, আত্মা থেকে আত্মকর্মসংস্থান, এখানে যারা উপস্থিত হয়েছেন তারা করেন কি? ইংরেজি শিখেন, কম্পিউটার শিখেন এবং হ্যান্ডক্রাফট, লার্নিং, ডেভেলপমেন্ট, টেইলারিং। এই টেইলারিং সম্পর্কে আমি বলতে হয়, যেটাকে বলা হয় দর্জি বিজ্ঞান। কি বিজ্ঞান? দর্জি টেইলারিং, এটাকে বিজ্ঞান বলা হয়। এর মানেটা কি বুঝলেন? কাট ইউর কোট অ্যাকর্ডিং ইউর ক্লথ। একটা কথা আছে না, তোমরা তো জানো, আমাদের সময় খুব ইংরেজি ছিল না, আমরা ইংরেজি পড়তাম না, বাঙালিরা ইংরেজি পড়তো না। তো আমাদের দেশে বুদ্ধিজীবী বুদ্ধি করে করলেন কি, কোম্পানিতে একটু ইনভেস্ট করে দিলেন, ABCD বিস্কুটের মধ্যে লেখা ছিল, ঠিক কিনা? যে বাঙালি যখন ইংরেজি পড়তে চায় না তাহলে তাদের পেটের ভিতরে ইংরেজি ঢুকানো হোক। আমি মনে করি সেই ইংরেজি আমরা ABCD বিস্কুট খেয়ে আজকে আমরা এখানে শিক্ষার্থীরা হয়েছি। আজকে আমাদের ভাইয়েরা প্রবাস থেকে ইংরেজি শিক্ষার ব্যবস্থা করেছেন। এবং দর্জি বিজ্ঞান, তোমরা কি জানো মুসলিমদের ইতিহাস, দর্জি বিজ্ঞান কোন পয়গম্বর প্রথম করেছিলেন? জানো না? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। দর্জি বিজ্ঞানের প্রতিষ্ঠাতা কাকে বলবেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম থেকে ওই দর্জি বিজ্ঞানের কোর্স চালু, ট্রেনিং চালু। তাহলে এটা অনর্থক কিছু না। আমি নিস্তালায় একদিন আসলাম, অপরিচিত, অজ্ঞাত, এলোমুলি চুল একটা লোক, ঢুকলাম। ওনার সম্ভবত উনি ছিলেন না, আপনি টেলারিংয়ে অনুমতি নিয়ে ঢুকলাম, স্বাচ্ছন্দ্য নিয়ে আমাকে ঢুকতে দিলেন। কেন আসছেন? আমি বললাম আপনার এগুলো দেখার জন্য আসছেন। ঠিক আছে, দেখেন। পর্দা ফুশিদার সহিত যারা আমাদের লাইভ শুনছেন, পর্দা ফুশিদার সহিত মেয়েরা এই দর্জি বিজ্ঞান শিখতেছে। আমি ওনার লেসনে, বার্সনে, প্রশিক্ষণের ধরনে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনি সময় এবং শ্রম দিয়ে আমাদের ছাত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে আপনি উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ যেন আপনার হায়াতে বারাকা দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আর সময় নিতে চাই না। প্রবাসে এবং বিদেশে, স্বদেশে তারা থেকে যারা আমাদের এই হবিবপুর আত্মকর্মসংস্থানের মতো একটা প্রতিষ্ঠান করেছেন, আল্লাহ যেন আপনাদের রিজিক কামাইয়ে বারাকা দান করেন। আপনাদের মন মস্তিষ্কে যেন ভাইরাস, ব্যাকটেরিয়া না ঢুকে। তার মানে কি বুঝাইতে পারলাম? অর্থাৎ ভালো কিছু করতে গেলেই দুশ্মনের দুশ্মনী থাকে। আল্লাহ যেন দুশ্মনের দুশ্মনী থেকে আমাদের এই আত্মকর্মসংস্থানকে হেফাজত করেন। আমাদের এই অনুষ্ঠানের বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ বজলুর রশিদ চৌধুরী আমাদেরকে উপস্থিত হয়ে অত্যন্ত প্রাণবন্ত করেছেন। আল্লাহ যেন তার হায়াতে বারাকা দান করেন। অত্র প্রতিষ্ঠানের ভবন থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের মনে আছে সালিক এম সুবহান, ওনার মাধ্যমে আমরা সম্ভবত ভবনের
বিল্ডিং পেয়েছিলাম, আল্লাহ যেন তার এই সম্পদকে কাজে লাগান, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের ভাগ্যে আল্লাহ যেন সৌভাগ্য লিখে দেন, আমরা যেন সঠিকভাবে সুস্থভাবে লার্নিংটা অর্জন করে, বিদ্যা অর্জন করে তাদের জীবনকে, তাদের পরিশ্রমের টাকাকে হালালভাবে সার্থক করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব ডক্টর আশরাফ আলী সাহেবকে তার মূল্যবান মতামত জানার জন্য। আমাদের এই প্রতিষ্ঠানটি বিনামূল্যে বহু বছর ধরে কারিগরি শিক্ষা প্রদান করে যাচ্ছে। আমি নিজেও এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী ছিলাম। আমি নিজে এই প্রতিষ্ঠান থেকে কম্পিউটার, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং স্পোকেন ইংলিশের কোর্স করে বর্তমানে আমি এই প্রতিষ্ঠানেই শিক্ষকতা করছি। আমাদের প্রতিষ্ঠানের একটি উদ্দেশ্য হচ্ছে যে তুমি আগে বিনামূল্যে শিখবে, পরবর্তীতে তুমি যোগ্যতা অনুযায়ী তুমি নিজেই প্রতিষ্ঠানে শিখাবে। এই উদ্দেশ্যে মাথায় রেখেই আমরা আমাদের প্রতিষ্ঠানে চালিয়ে যাচ্ছি। অদূর ভবিষ্যতে আমাদের এখানে উপস্থিত যারা শিক্ষার্থী আছে তারাও হয়তো এই প্রতিষ্ঠানের শিক্ষকতার হাল ধরতে পারেন। তো এই পর্যায়ে আমি আমাদের অনুষ্ঠানে আগত আরেকজন অতিথি জনাব আব্দুল কাইম বাবুর সাহেবকে তার মূল্যবান মতামত জানানোর জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হবিবপুর আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমির আজকের এই সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের এই আত্মকর্মসংস্থান একাডেমির পরিচালকবৃন্দের মধ্যে অন্যতম একজন পরিচালক, আমার শ্রদ্ধেয় ব্যক্তি, যুক্তরাজ্য প্রবাসী শ্রদ্ধেয় মামা আব্দুল মতিন লাকিস এবং আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী বদলুর রশিদ চৌধুরী সহ এখানে আমাদের দুজন কাউন্সিলর আছেন, জননিযুক্ত কাউন্সিলর, বর্তমান এবং সাবেক কাউন্সিলর কামাল হোসেন সহ আমাদের প্রিয় বড় ভাই দিলওয়ার হোসেন সহ এখানে শিক্ষার্থী এবং আমাদের শ্রদ্ধেয় ডাক্তার সাহেব আছেন এখানে হোমিওপ্যাথি। আমি আসলে এখানে দাঁড়িয়ে দু একটি কথা বলবো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে দিলওয়ার ভাই বলে গেছেন আমার এখানে জাগরণী সাহিত্য পাঠাগার ছিল এখানে এই নিচতলায়। এখান থেকে আমাদের শুরু। এখানে আমার শৈশবকাল, অনেক কাল আমার এখানে কাটিয়েছি। পার্শ্ববর্তী যে প্রাইমারি স্কুল সেখানে আমি বিদ্যা অর্জন করেছি। আসলে এখানে আজকে আমার কাছে একটা প্রাউড ফিল হিসাবে আমি মনে করি, এখানে আজকে যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ গ্রহণ করবে এখানে আমার সন্তান আছে ইকরাম মাহদি। সে এই কম্পিউটার প্রশিক্ষণ থেকে সম্ভবত A+ পেয়েছে। আমি এর জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। আমরা এখানে হবিবপুরবাসী এমন একটি প্রতিষ্ঠান পেয়েছি যে প্রতিষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে একজন ছাত্র এবং একজন ছাত্রী কয়েকটা আইটেম এখানে পাচ্ছেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার স্কিল এবং হ্যান্ডিক্রাফট লার্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট টেইলারিং। আসলে এটা আমাদের জন্য একটা বড় একটা পাওয়া। আমাদের এই হবিবপুরের কৃতি সন্তানরা আমাদেরকে এই হবিবপুরের ছাত্রছাত্রী এবং যে অবহেলিত কিছু যারা এখানে যারা কোর্স করবে বিনামূল্যে, এটা যদি সিলেট বা অন্য জায়গায় করা যেত তাহলে অনেক খরচ হতো এবং এটা বহন করা তাদের জন্য অনেক কষ্টসাধ্য হতো। আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই যারা এই আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমি এটা চালিয়ে যাচ্ছেন। আমি এটাকে যুগ যুগ ধরে এটা এখানে দাঁড়িয়ে থাকবে এই মহান আল্লাহ তাআলার কাছে এই কামনা বাসনা করি এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব বাবর সাহেবকে তার মূল্যবান মতামত আমাদের মাঝে প্রকাশ করার জন্য। এই পর্যায়ে আমি আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী এবং আমাদের হবিবপুর আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমির অন্যতম একজন পরিচালক জনাব সুমন চৌধুরী সাহেবের পিতা জনাব বজলুর রশিদ চৌধুরী সাহেবকে অনুরোধ করব তার মূল্যবান মতামত আমাদের মধ্যে প্রকাশ করার জন্য। সুদূর প্রবাস থেকে আমাদের কৃতসন্তানদের অক্লান্ত প্রচেষ্টায়
তাদের পৃষ্ঠপোষকতায় হবিপুর আত্মসংস্থান প্রশিক্ষণ একাডেমির এর উপস্থিতি আজকের আমার হবিপুর গ্রামের কেশবপুর গ্রামের সবাই আমরা এখানে যে উপস্থিতি, আমি সবাইকে হয়তো নাম বলবো না, হয়তো সময় নষ্ট হয়ে যাবে। আমি সবাইকে শ্রেণীর মতো সালাম ও দোয়া শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে আনন্দের বিষয় লাগে যে তাদের হবিপুর গ্রামের কিছু কৃত সন্তানের নাম উল্লেখ না করে পারছি না। এইটা যারা প্রতিষ্ঠা করেছেন, যেমন আব্দুল তাহিদ প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছেন আব্দুল তাহিদ, সাজেদা খানম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন শোয়েব আহমদ তালুকদার, দক্ষিণপাড়া সাউথ স্কুল প্রতিষ্ঠা করেছেন আসাফ আলী চেয়ারম্যান সাহেবের অক্লান্ত প্রচেষ্টায়, আব্দুল সুবহান মহিলা স্কুল মহিলা স্কুল প্রতিষ্ঠা করেছেন সালিক সুবহান সাহেব। আমি সর্বপ্রথম তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, এবং তাদের আমাদের গ্রামে আলো যে বিতরণ করেছেন, শিক্ষার আলো বিতরণ করেছেন, তার সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি শিক্ষার্থী এবং শিক্ষক যারা এখানে আছেন, এটার মধ্যে লেখা আছে যে আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্র। আজকে এখান থেকে যারা বিজয়ী হয়ে ভারতীয় শিক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আমি তাদের কাছে ছোট্ট একটি কথা বলবো, আপনারা যেভাবে হয়তো বেকারত্ব দূর করার জন্য যে তারা তাদের অক্লান্ত প্রচেষ্টায় যেটা একাডেমি সৃষ্টি হয়েছিল, আপনাদের বিরুদ্ধে এই ধরনের মনোভাব থাকা আমি চাইতেছি। আপনারাও চেষ্টা করবেন যে আপনারাও ভবিষ্যতে এই ধরনের বেকারত্ব দূর করার জন্য একটা প্রতিষ্ঠা করা যায় কি না যায়। এবং আমি তো আনন্দের বিষয় যাদের হয়তো একটা আছে দেন টেকনিক্যাল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমার কাছে সম্ভবত অনুভব হইতেছে যে প্র্যাকটিক্যালি যে বিদ্যা যেটা এটা দুনিয়ার যে কোনো প্রান্তে গেলে এটা অক্ষুণ্ণ থাকে। তাই আমি ছোট ছোট ভাই বোন যারা এখানে আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আবার কর্মসংস্থানের সৃষ্টি করেন এবং আপনারাও কর্মসংস্থান করে বেকারত্ব দূর করেন। এই বলে বিশেষ করে আমার ছোটো ভাই ডাক্তার আশরাফ আলী, আমার ভাই বাতিজা দিলওয়ার হোসেন, আমার আমার নিজের ভাই কামাল হোসেন, আমার মুরব্বীও বলবো না, আমার ছোটো ভাই আব্দুল মতিন লাকি, আমার বাতিজা বাবর, এখানে লগে সবাইয়ের দীর্ঘ হায়াত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব বজলুর রশিদ চৌধুরী সাহেবকে তার মূল্যবান মতামত আমাদের মাঝে প্রকাশ করার জন্য। এই পর্যায়ে আমি আমাদের হবিপুর আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমির টেইলারিং প্রজেক্টের শিক্ষিকা জনাবা মাহবুবা বেগমকে অনুরোধ করব তার তো এই পর্যায়ে আমি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মতিন লাকি সাহেবকে অনুরোধ করব তার মতামত এবং দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের মাঝে প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই আমাদের অক্লান্ত প্রচেষ্টা যে প্রতিষ্ঠান গড়ে তুলেছি, আমি মনে করি আজকে আমি আনন্দিত যে আপনারা এত কষ্ট করে এত গরমের মধ্যে বিগত 3 মাস প্রশিক্ষণ নিয়েছেন এবং কয়েকটা বেস বিগত দিনে এইভাবে প্রশিক্ষণ শুরু হয়েছে। আজকে যেহেতু পুরস্কার বিতরণ অনুষ্ঠান, আমি আপনাদের ধৈর্য গোটাবো না, এমনিই 2-3 ঘন্টা হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম লাগছে। আর আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী তো আছেন, 2 কাউন্সিলর, আর আমাদের ডাক্তার বাবনা এবং আমাদের টেইলারিংয়ের যে প্রশিক্ষক উনিও আছেন। আমি আপনাদের ধৈর্য গোটাবো না, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে যারা শিক্ষার্থী, মহিলা শিক্ষার্থী, তাদেরকে আমি আমার
ভাষায় প্রকাশ করতে পারছি না আপনারা যে এত উপস্থিতি এবং আমাদের যে এই যে শিক্ষক যে পরিচালক যে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে উনি আমার সাথে প্রত্যেক দিন আলাপ হয় যে প্রতিটা বেসের মধ্যে যে ছেলে থেকে মেয়েরা বেশি অগ্রণী ভূমিকা পালন করে প্রশিক্ষণের সময় এবং ক্লাসের সময় ওরা উপস্থিতি বেশি। তাই আজকে আমার কাছে আনন্দ এবং দেখতেই পাচ্ছি যে ছেলেদের থেকে মেয়েরাই বেশি উপস্থিতি। আপনারা আমার ছোটো ভাই বলছে যে এখান থেকে আমার জানা মতে আমরা যে শুরু করেছিলাম যে টিচার ছিল এরা সব 3-4 জন বোধহয় আমেরিকা লন্ডনে চলে গেছে। আমি মনে করি আমরা যে 11 জন ডাইরেক্টর শুরু করেছিলাম এটাই আমাদের সার্থকতা। আপনারা যদি প্রশিক্ষণ নিয়ে এই প্রশিক্ষণটা যদি কাজে লাগে তাহলে এটা আমাদের সার্থকতা, আর যদি কাজে না লাগাতে পারি আমরা তাহলে আমাদের ব্যর্থতা যে আমরা এই প্রশিক্ষণ আপনাদেরকে হয়তো ঠিকমতো দিতে পারছি না। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে ছাত্রছাত্রী অবশ্যই আমরা গ্রহণ করব, যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে যে এটাকে উন্নত করার জন্য এবং প্রশিক্ষণের আরও কোনো ব্যবস্থা করা যায় কিনা অবশ্যই আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। ভবিষ্যতে আমরা এই পরামর্শগুলো কাজে লাগিয়ে আরও যাতে উন্নত করা যায় এই প্রশিক্ষণ কেন্দ্রকে আপনাদেরকে আমি এই প্রশিক্ষণের মাধ্যমে যাতে আরও উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করতে পারি এই প্রতিষ্ঠান। আমি আজ আমাদের যে ডাইরেক্টর বিন্দু আছেন আমি সহ আর 10 জন তাদের নাম উল্লেখ করছি, যেহেতু তারাই এটার সাথে জড়িত, হয়তো তারা আসতে পারেন না। আমি আসলে ভাগ্যবান এই জন্য যে আমি এই 3টা প্রোগ্রাম করে ফেলছি আমি, কিন্তু ওরা কয়েকজন যেমন মিফতা এবং সুমন চৌধুরী তারা 2-1 বার এসেছিল, কিন্তু যারা পিছনে থেকে কাজ করে বিশেষ করে 2-3 জন রাজন এবং নানু হিরক এবং আমেরিকা থেকে নিজাম, এরপরে কানাডা থেকে আমাদের শাহিন সহ যে আরও যে আমরা আছেন হাসান এবং মিফতা সুমন, এরপরে আরেকজন আছেন এই নাম কি নাম কি রুমেন অবশ্য বাংলাদেশে আসে কিন্তু এই সব সময় সহযোগিতা করে, কিন্তু সে সময় দিতে পারে না বলেই অনুষ্ঠানে থাকতে পারে না। যে তাদের সবার জন্য আপনারা দোয়া করবেন যাতে তাদের, আশরাফ সাহেব তো অনেক সুন্দর করে বক্তব্য দিয়েছেন, অনেক সুন্দর আপনাদেরকে বুঝিয়েছেন যে যে যাদের তাদের আল্লাহ হায়াত দেন এবং তারা যাতে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানকে চালিয়ে নিতে পারেন তাদের দীর্ঘ হায়াত আপনারা কামনা করবেন। আর আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে আপনারা যারা এখান থেকে আজকে সার্টিফিকেট পেয়েছেন ভবিষ্যতে আপনারা এই সার্টিফিকেট যাতে আরও উন্নত করতে পারেন, আমাদের যদি আরও সহযোগিতা লাগে অবশ্যই আমরা করব। আমরা চিন্তা করতেছি যে IELTS এর সমমান যাতে এখানে পরীক্ষা নিতে পারি ভবিষ্যতে ইনশাল্লাহ। আমরা IELTS এখান থেকে শুরু করব, যে ওখানে IELTS এখন বোধহয় 6.7 পর্যন্ত নিয়ে গেছে তারা ইংল্যান্ডে যাওয়ার জন্য। অবশ্যই আমরা চেষ্টা করতেছি যে IELTS এখানে এই প্রতিষ্ঠানে শুরু করার জন্য, এবং আমরা সম্পূর্ণ বিনা খরচে আমাদের যেভাবে চলতেছে। আমি গত মাসে আমাদের মিটিং হয়েছে যে আমরা কি করব এখন, এই যে বাংলাদেশের পরিস্থিতির উপর জগন্নাথপুরে কয়েকটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, আপনারা জানেন জগন্নাথপুরে কয়েকটা প্রতিষ্ঠান আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে, কিন্তু শুধুমাত্র আমরাই শুধু বিনামূল্যে দিচ্ছি। অন্যান্য যেগুলো প্রতিষ্ঠান আছে ওরা অবশ্যই তারা মিনিমাম একটা চার্জ করে প্রশিক্ষণের জন্য, কিন্তু আমরা কোনো চার্জ করব না, ভবিষ্যতেই চার্জ করবো না, এই নিশ্চয়তা আমি দিতে পারি যে আমরা এইভাবেই বিনামূল্যে আপনাদেরকে প্রশিক্ষণ দিব। কিন্তু আপনাদের আন্তরিকতা থাকতে হবে, প্রশিক্ষণ কেন্দ্রকে আপনারা সাপোর্ট দিতে হবে। আপনি চলে গেছেন আপনার বোনকে আপনার ভাইকে আশেপাশে যে কোনো ছাত্রছাত্রীকে বলতে হবে যে এই প্রতিষ্ঠানে যান। আমার খুব ভালো লেগেছে, একজন বোন বক্তব্য দিয়েছেন এবং উনি খুব সুন্দর বলেছেন যে এই প্রতিষ্ঠান থেকে কিভাবে কি করা। এই প্রতিষ্ঠানে উনি আসছিলেন যে উনি ইংলিশ কোনো মতেই জানতেন না, কিন্তু এই আসার পরে এই আমাদের যে জড়তা, যে ইংলিশের সম্পর্কে যে আমাদের যে ভয়ভীতি, এটা দূর করার জন্য এটাই প্রতিষ্ঠান মূলত। যখন আসলে শুধুমাত্র ইংলিশে আপনারা কথাবার্তা বলতে পারেন, স্পিকিং করতে পারবেন, আমি আর আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না। সবাইকে ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি এবং যারা সার্টিফিকেট পাবেন আবার যারা উত্তীর্ণ হতে পারেনি সবার জন্য শুভকামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠানের পরিচালক জনাব আব্দুল মতিন লাহিকি সাহেবকে। আমি আর এই গরমের মধ্যে
কাউকে কষ্ট দিতে চাইব না। অনেকেই আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে অতিথির আসনে। সময় স্বল্পতা এবং আবহাওয়ার অনুকূল পরিস্থিতি না থাকার কারণে যাদেরকে আমরা বক্তব্যের জন্য বলতে পারছি না, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে আমরা আমাদের শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ প্রক্রিয়ার কাজ শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আমরা আমাদের কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট ব্যাচ নাম্বার E1 এবং E2 এর শিক্ষার্থীদের সরকারি সার্টিফিকেট বিতরণের মাধ্যমে আজকে আমাদের কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো এই পর্যায়ে আমরা আমাদের কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের সরকারি সার্টিফিকেট বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথমেই সরকারি সার্টিফিকেট গ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সিএসডিবি ব্যাচ E2 এর শিক্ষার্থী জনাব দিলওয়ার হোসেন তুহিন, পিতা খালেদ হোসেন সুনু। তিনি কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে সরকারি পরীক্ষায় অংশগ্রহণ করে A+ প্রাপ্ত হয়েছেন। তার জন্য একটি হাততালি। সার্টিফিকেট গ্রহণ করছেন জনাব দিলওয়ার হোসেন তুহিন, সরকারি সার্টিফিকেট। ছবি তুলবা? সোহান ছবি তুলো, ছবি তুলো, লাইক ক্যান্সেল। এই পর্যায়ে আমি সরকারি সার্টিফিকেট গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মুসাম্মদ সামিয়া বেগম, পিতা মোহাম্মদ শামসুল হক। হাততালি। সরকারি সার্টিফিকেট গ্রহণ করছেন সামিয়া বেগম। ওইরকম করে রাখলে দেখতে সুবিধা হইব। এই পর্যায়ে আমি সরকারি সার্টিফিকেট গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইকরাম মাহদি, পিতা মোহাম্মদ আব্দুল কাইম বাবর। তিনি সরকারি পরীক্ষায় অংশগ্রহণ করে A+ প্রাপ্ত হয়েছেন। হাততালি। সার্টিফিকেট শেষ হয়ে যায়, সার্টিফিকেট আগে দিলাই পুরস্কার। তো এই পর্যায়ে আমরা আমাদের শিক্ষার্থীদের যারা পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন কম্পিউটার, ইংলিশ এবং টেইলারিং প্রজেক্টে, তাদের পুরস্কার প্রদানের পালা শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রজেক্ট থেকে পুরস্কার গ্রহণ করতে আসছেন প্রথম পুরস্কার সূরা ইয়াসমিন মুক্তা। হাততালি। আব্দুল জাহিদ।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রজেক্ট থেকে দ্বিতীয় পুরস্কার গ্রহণের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি রুহি মার্জিয়া। তৃতীয় পুরস্কার গ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি ফাল্গুনী জাহান চাঁদনি। তিনটাই মহিলা, না পুরুষ পাইছি না। যোগ্যতা পরীক্ষা এই পর্যায়ে আমরা আমাদের টিলাইন প্রজেক্ট হ্যান্ডিক্রাফট এবং লার্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের শিক্ষার্থীদের পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি পুরস্কার গ্রহণ করার জন্য ইমা বেগম। সোহান এরপরে আমি পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি টিলাইন প্রজেক্ট থেকে রিয়া বেগম। হাততালি। এই পর্যায়ে পুরস্কার গ্রহণের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি টিলাইন প্রজেক্ট থেকে লুবনা বেগম। ইশাকপুর থেকে ওয়াইন এই পর্যায়ে টিলাইন প্রজেক্ট থেকে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফারজানা বেগম। এখন পুরস্কার গ্রহণ করতে আসছেন টিলাইন প্রজেক্ট থেকে জাইমা বেগম। সর্বশেষ টিলাইন প্রজেক্ট থেকে পুরস্কার গ্রহণের জন্য আসছেন সাদিয়া কালাম জুমু। আমাদের টিলাইন প্রজেক্টের পুরস্কার বিতরণী কাজ সম্পন্ন। এখন কম্পিউটার প্রজেক্ট থেকে পুরস্কার গ্রহণের জন্য আসছেন সর্বোচ্চ মার্ক পেয়ে যিনি প্রথম হয়েছেন শামসুল হুদা সুহান। দ্বিতীয় পুরস্কার গ্রহণ করতে আসছেন বদরুল হুদা রুহান। হাততালি। তারা দুই ভাই প্রথম দ্বিতীয় পুরস্কার নিয়ে গেছেন, আপন দুই ভাই।
তৃতীয় পুরস্কার কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে গ্রহণ করতে আসছেন দিলওয়ার হোসেন তুহিন। ভর্তি হয় তো কম্পিউটার থেকে ফোন আনতে হয়নি পুরস্কার। আমাদের পুরস্কার তো প্রদানের পালা শেষ, এখন সর্বোচ্চ উপস্থিতির পুরস্কার যিনি গ্রহণ করতে আসছেন, যিনি ইংলিশ প্রজেক্টে আমাদের 3 মাসের কোর্সে সর্বোচ্চ উপস্থিত ছিলেন। সর্বোচ্চ উপস্থিতিতে পুরস্কার পাচ্ছেন আয়েশা সিদ্দিকা, পিতা মোহাম্মদ মৃত আবু বক্কর সাহেব। অনেক সময় বিয়ার দাওয়াত ক্যান্সেল করে হয়। তো আমাদের পুরস্কার দেওয়ার পালা শেষ এখন। তো আমাদের হবিপুর আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমির একজন সহকর্মী জনাবা মাহবুবা বেগম দীর্ঘ 5 বছর যাবত আমাদের প্রতিষ্ঠানে সেবা করে যাচ্ছেন, তাকে একটি সম্মাননা স্মারক প্রদান স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেছে আমাদের প্রধান অতিথি জনাব আব্দুল মতিন লাকি সাহেব। এই সাথে আজকে আমাদের পুরস্কার বিতরণের পালা শেষ। আপনাদের সবার জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে, সবাই যার যার সিটে অবস্থান করবেন এবং বাকি সার্টিফিকেট পরবর্তীতে সুন্দর কথা। ঠিক আছে। একটা গ্রুপ ছবি তুলিলে বা একটা গ্রুপ ছবি তুলিলে সমাপ্তি